খ্রিস্টান ইউনিফিকেশনের নেতৃত্বে ঐক্য শান্তি ও সম্প্রীতি দলের সদস্য সচিব সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যাদের দিক নির্দেশনায় এত সুন্দর একটি নির্বাচন হয়েছে, আমাদের এই খ্রিস্টান সমাজের ইতিহাসে এটি আমি মনে করি সর্বোচ্চ সুন্দর নির্বাচন ছিল। আমরা তাকে সহ তাদের যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে সবাইকে আমরা আমাদের বাইজনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাতে চাই আমাদের পরম শ্রদ্ধেয় আলবিশপ মহোদয়কে, এবং তার সাথে তিনি 3 জন পর্যবেক্ষক দিয়েছিলেন। তারা সারাদিন আমাদের সাথে ছিলেন, পর্যবেক্ষণ করেছেন, এবং পরম শ্রদ্ধেয় আলবিশপ সহ অনেক ফাদার সিস্টারও আমাদের এই নির্বাচনে তারা পর্যবেক্ষণ করেছেন, তারা অংশগ্রহণ করেছেন, দেখেছেন এত সুন্দর নির্বাচন। আমরা তাদেরকেও আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচন প্রচারণায় বিভিন্ন এলাকা ভিত্তিক আমাদের নির্বাচন পরিচালনা কমিটি ছিল, এবং তারা খুব দক্ষতার সাথে সুন্দরভাবে আমাদের এই নির্বাচন কাজে প্রচারণা করেছেন এবং আমাদের সুন্দর জয় এনে দিয়েছেন। সেই জন্য তাদেরকেও আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের নারী কমিটিকে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে, তারা বাসায় বাসায় গিয়েছে এবং ভোটারদের জানাতে গিয়েছে। সেজন্য আমাদের সবার পক্ষ থেকে আমাদের নারী কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের যারা যুব কমিটি রয়েছে, যুব কমিটি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের সাথে ছিলেন, সাথে ঘুরেছেন। তাদেরকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে ছিলেন সারাদিন যারা পুলিশ এজেন্টের দায়িত্ব পালন করেছেন, তাদের দক্ষতার পরিচয় দিয়েছেন, তারা সুন্দর কাজ করেছেন এবং আমরা আমাদেরকে সুন্দর রেজাল্ট উপহার দিয়েছেন। তাদেরকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সর্বোপরি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই সোসাইটির মালিক যারা সদস্য, যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদেরকে আমাদের এই বাইজনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম সদস্য সংখ্যা ছিল ৫,০০০ সামথিং। আজকের মিনিট সভায় আমরা আরেকটি বোর্ডকে দায়িত্ব হস্তান্তর করছি ২৭,০০০ সদস্যকে নিয়ে। আমরা যখন দায়িত্ব নিয়েছি, সোসাইটির বয়স ছিল ৩৭ বছর, সম্পদ এবং পরিসম্পদের পরিমাণ ছিল ২২২ কোটি টাকা। আজকে আমরা হস্তান্তর করছি ৩,৫০০ কোটি টাকার সম্পদের এবং পরিসম্পদের। আমরা যখন দায়িত্ব নিয়েছি, কর্মীর সংখ্যা ছিল মাত্র ৫৫ জন, আর এখন আমরা প্রায় ৩০০ কর্মীকে তাদের উপর হস্তান্তর করছি, তাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। বিল্ডিং নিয়েছিলাম আমরা 11টি, বর্তমান কর্মীর কাছে আমরা বিল্ডিং হস্তান্তর করছি প্রায় 50টি। জমি নিয়েছিলাম 278 বিঘা, আজকে হস্তান্তর করছি আমরা 1100 বিঘা। বিল্ডিং এর পরিমাণ ছিল মাত্র 20টা প্লটের জায়গা কেনা ছিল, আর সেখানে 210টি প্লটের বিল্ডিং এর প্লট আমরা হস্তান্তর করছি। কর্মসূচি ছিল শুধু গৃহ সমস্যার সমাধান আর হলো ঋণ আদান প্রদান। আর আজকে আমরা হস্তান্তর করছি তার বাইরেও আয় বর্ধনমূলক নানামুখী প্রকল্প, যেগুলোর মধ্যে শত কোটি টাকা বিনিয়োগের প্রতিষ্ঠান। এই যে সুন্দরভাবে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো পূরণ যতটুকুই করেছি তা
ধরে রাখার এবং সেটিকে আরও বেগবান করার জন্য যাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা ব্যক্তিগত বিবেচনায় আমি মনে করি প্রতাপ আগস্টিন বাবাজের নেতৃত্বে যে বিজ্ঞ পরিষদকে আমরা মনোনীত করেছিলাম এবং আপনারা 8ই ফেব্রুয়ারি সারাদিন অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনাদের দায়িত্ব কর্তব্যের অংশ হিসাবে বেছে নিয়েছিলেন সেই দিনটি। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আপনারা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে বিপুল বিপুলের ব্যবধানে এই দিনকে নির্বাচিত করেছেন। অর্থাৎ আমরা যে 12 বৎসরে কাজগুলো করেছিলাম, যেগুলো খতিয়ান আপনাদের কাছে তুলে ধরেছিলাম, আপনারা তাতে সন্তুষ্ট হয়ে আমাদের অনেক ব্যক্তিদেরকে আপনার দায়িত্ব দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি এই নতুন নবনির্বাচিত এই বোর্ডের কাছে এই অনুরোধটা রাখতে চাই, এই যে এত সদস্য তাদের মায়া করবে, তাদেরকে ভালোবাসবে, আর এটা আসলে ভালোবাসার কাজ, তাদের সাথে ভালোবাসায় পড়বে। তারপরে যে প্রতিষ্ঠান, আসলে এটা মিস্টার আগস্টিন একটা আস্থার জায়গায় নিয়ে এসেছে। মানুষের অনেক আস্থা, ব্যাংকের চেয়েও এখানে তাদের আস্থা। এই আস্থাটা ধরে রাখতে হবে। আর আস্থা সংস্থার হয় না বেশি, আস্থা হয় মানুষের মধ্য দিয়ে। যীশু খ্রিস্ট তিনি কি বলেছিলেন যে প্রত্যেকটা ব্যক্তিকে যারা এরকম সেবায় থাকে তাদের আস্থা ভাজন ব্যক্তি হতে হয়, তার উপর আমরা আস্থা রাখতে পারি, তখনই প্রতিষ্ঠানে আস্থা আসে। আর যীশু তিনি কি বলেছেন, তিনি অনেক বড় করে বলেছেন, কিন্তু শেষে গিয়ে বলেছেন আমার কাজই আমার সাক্ষ্য বহন করে, আমার কাজ আমার সাক্ষ্য বহন করে। সেজন্য আপনাদের কাজ, আপনাদের আচার আচরণ, চলাফেরা, এইটা কিন্তু এই মানুষের আস্থা সৃষ্টি করবে, সেটা হতে হবে। যেমন গান্ধীজি সুন্দর করে বলেছিলেন যে যখন তাকে বলা হয়েছিল গুরুদেব আমাদের জন্য একটা বাণী রেখে যান, আর তিনি বলেছিলেন আমার জীবনই আমার বাণী। এগুলো কিন্তু নেতা নেত্রীদের অনেক আর কি সাধনার বিষয়। এবং পরিশেষে বলতে চাই যে আমি এসে খুব খুশি হয়েছি, আমার মতে সাদা পোশাক তারা ধারণ করেছে। এই নবনির্বাচিত বোর্ড সাদা পোশাক ধারণ করেছে। এই সাদা পোশাকের কিন্তু একটা অর্থ, পবিত্রতা, সৌন্দর্য, শুভ্রতা। আর ফাদার পল আমাদেরকে বলতেন, যখন নতুন ফাদার আমরা, তখন বলতেন এই পোশাকটা পরে হৃদয় মনেও কিন্তু পবিত্র থাকবে, তোমার হৃদয়টাও সুন্দর পবিত্র হয়ে উঠুক, আর হৃদয়ের সব ভালোবাসা দিয়ে মানুষদের সেবা করবে। তাই সেই কামনাই আমি রাখি যে তাদের জীবনটা অনেক শুভ্র সুন্দর, যে পবিত্র হয়ে উঠুক।